আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন আগে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী জঙ্গি সংগঠন, আমি এই সংগঠনের নাম নিচ্ছি না, রেস্ট্রিকশনজনিত সমস্যা হতে পারে, এই কারণে আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন এই সংগঠনের ব্যাপারে। তো ওরা কী করে, আমাদের একজন খতিব সাহেবকে তারা গুম করে ফেলে এবং গুম করার কয়েকদিন পরে পঞ্চগড়ে একটি গাছের সাথে শিকল দিয়ে বেঁধে তারপরে রেখে চলে যায় এবং উনি ওইখানে প্রায় উলঙ্গ অবস্থায় ছিল। ওনাকে অনেক টর্চার করা হয়, মারধর করা হয়, এমনকি ওনার পাজামা খুলে ফেলা হয়। ওনার কথা আপনারা শুনেছেন এবং ধারণা করা হয় ওনার কথা অনুযায়ী হয়তোবা ওনাকে বলাৎকার পর্যন্ত করেছে এই সন্ত্রাসী দলেরা। তো দেখেন, এই দেশে কিন্তু ইসকনের, আমি বলেই ফেললাম নামটা, তাদের কিন্তু জনবল কম, জনশক্তি কম, অল্প গুটি কয়েক মানুষ, সমর্থনও খুব কম। এদের মতো এত অল্প সংখ্যক মানুষ অধিকাংশ মুসলমানের দেশে এই ধরনের অকারণ ঘটায় কীভাবে? আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে অ্যাডভোকেট আলিফ হত্যার সাথেও তারা জড়িত ছিল। একের পর এক এত বড় ধরনের ক্রাইম করা, সন্ত্রাসী কার্যকলাপ করার মতো একটা অবস্থায় তারা পৌঁছাতে পারে কার সমর্থনে, কাদের শেল্টারে, এবং তাদেরই শক্তির মূল উৎসটা কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে এবং অতি দ্রুত সরকার এটাকে ব্যান করতে হবে, বাংলাদেশ থেকে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। এবং এই নিষিদ্ধের জন্য আমাদের যা যা করা দরকার, আমাদের এদেশের ইসলামপন্থীদের সেটাই করতে হবে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং যতদিন পর্যন্ত এটা করা না হয় ততদিন পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। কারণ যদি না করা হয় তাহলে এই সন্ত্রাসী জঙ্গিগুলো আমাদের জন্য আসলে কতটুক থ্রেট হতে পারে আগামী দিনগুলোতে, সেটা কিন্তু এই কয়েকটা ঘটনা কিন্তু আজ করা যায়। তো এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এবং যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমাদের এটার বিরুদ্ধে কথা বলতে হবে।